নমস্কার বন্ধুরা, সিম্পল রন্ধনশালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করে নিতে চলেছি। এই স্ন্যাক্সটা কিন্তু দেখতে মোগলাইয়ের মতো হলেও এর টেস্ট বা পদ্ধতি একদমই মোগলাইয়ের মতো নয়। তো অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এবং আমাদেরকে কমেন্ট করে জানান এই রেসিপিটা কেমন লাগলো। তো চলুন বন্ধুরা দেখে নিই এই রেসিপিটা, একদম নতুন স্ন্যাক্স রেসিপিটা কিভাবে বানাচ্ছি এবং কি কি লাগছে। প্রথমেই একটি গাজর নিয়েছি, সেটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটি গ্রেটারে গাজরটাকে গ্রেট করে নেব। গাজর গ্রেট করা হয়ে গেছে। এর সাথে আমি নিয়ে নিচ্ছি একটি শশাটাকেও খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এটাকেও আমি কিন্তু ঠিক একইভাবে গ্রেট করে নেব। একদম ঘরোয়া উপকরণ দিয়েই আমি কিন্তু আজকের এই রান্নাটা রাঁধবো, তো অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। এরপরে আমি নিয়ে নিচ্ছি বাঁধাকপিটাকেও আমি গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে কুচিয়ে নিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি আদা, 1 ইঞ্চি আদা আমি এটাকেও খুব ভালো করে গ্রেট করে নিয়েছি এবং তার সাথে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, প্রায় 3 থেকে 4টে কাঁচা পাকা লঙ্কা খুব ভালো করে কুচিয়ে নিয়েছি। অবশ্যই ঝালের পরিমাণ অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কাটা দিতে হবে। এরপরে নিয়ে নিচ্ছি পেঁয়াজ আমি এখানে 2টো নিয়েছি। পেঁয়াজটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবারে ছোট ছোট করে কুচি করে নেব, ঠিক এইভাবেই। এরপরে আমি নিয়ে নিচ্ছি লেমন জুস বা পাতিলেবুর রস। তো প্রথমেই আমি কড়াইতে কিছুটা পরিমাণে ঘি এবং তার সাথে সামান্য পরিমাণে সর্ষের তেল গরম করে নেব। ঘি এবং সর্ষের তেল একসাথে দিলে কিন্তু এর টেস্টটা দারুণ হবে। পুর বানানোর জন্য ঘি এবং তেল গরম হয়ে গেছে। এরপর আমি কুচি করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব, তার সাথে দিয়ে দেব কাঁচা পাকা লঙ্কা কুচি, বাঁধাকপি কুচি বা গ্রেট করে রাখা বাঁধাকপিটা, গ্রেট করে রাখা গাজর, এই সব উপকরণগুলো দিয়ে খুব ভালো করে এটা আমি কষিয়ে নেব। কাঁচা লঙ্কার পরিমাণটা কিন্তু অবশ্যই বন্ধুরা নিজেদের ইচ্ছা মতো দেবেন। যদি ঝাল খেতে না চান একেবারেই, তাহলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিচ্ছি কুচনো আদা বা আদা বাটাও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি দিলে কিন্তু এর টেস্টটাও ভালো হবে। এভাবেই হালকা হালকা করে ভেজে নেব। মিডিয়াম থেকে লো ফ্লেমে এই ভাজাটা বা পুরটা বানাতে হবে। এরপরে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। সমস্ত উপকরণগুলো সমস্ত মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধ না থাকে এবং সবজিগুলোও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, সেই দিকটাও খেয়াল রাখতে হবে। এবার আমি একটা মিক্সিং জার নিয়েছি। সবজির ওই মিক্সারটাকে এবার আমি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি 4টে বিস্কুট, মেরি বিস্কুট যেটা আমরা খেয়ে থাকি বা দোকানে কিনতে পাওয়া যায়, সেরকম যে কোনো মিষ্টি বিস্কুট দিলেই হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল আর 1 চামচ পাতিলেবুর রস। এরপর দিয়ে দিচ্ছি জল, একদমই সামান্য পরিমাণে জল দিতে হবে। এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব এর থেকে। দেখুন বন্ধুরা, পেস্টটা একদম তৈরি হয়ে গেছে এবং এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। পেস্টটা কিন্তু খুব বেশি পাতলা হবে না। এরপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এবং এর সাথে দিয়ে দিচ্ছি গোটা মশলা বা ভাজা মশলা, যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। সমস্ত মিশ্রণটাকে খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি। এবার এই স্ন্যাক্সটা বানানোর জন্য আমি একটা ময়দার ডো বানিয়ে নেব। তার জন্য 1 কাপ ময়দা, 2 চামচ ঘি নিয়ে নিয়েছি ময়ান দেওয়ার জন্য, স্বাদ মতো নুন দেব, একদমই কম, 1/2 চামচ চিনি দিয়ে দিয়েছি। এবার সমস্ত উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নেব। ঘিয়ের পরিবর্তে আপনারা মাখনও ব্যবহার করতে পারেন। এবার আমি একটা ডো বানিয়ে নেব, তাই অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ডো একদম রেডি। এরপর 1 চামচ সাদা তেল দিয়ে আমি এর গায়ে খুব ভালো করে লাগিয়ে দেব। ডোটাকে খুব ভালো করে সাদা তেল দিয়ে কভার করে দিয়েছি। এবার আমি এটা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 30 মিনিট পরে খুলে এটাকে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নেব।
এবং এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি। আমি এখানে 4টে লেচি কেটে নিয়েছি বন্ধুরা। লেচিগুলো একটু বড় হবে, ঠিক যেমন রুটি বা পরোটার জন্য আমরা লেচি কাটি ঠিক সেই রকমই লেচি কাটবো। আরও একটি বাটিতে এবার আমি একটি ডিম ফাটিয়ে নিয়েছি, তার সাথে নুন, গোলমরিচ গুঁড়ো এবং সামান্য পরিমাণে ভাজা মশলা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে ডিমটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। ডিমের গোলাটাও কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরপর আমি রুটিটাকে বা প্রথম লেচিটাকে খুব ভালো করে বেলে নেব। প্রথমেই রুটিটাকে একটু বড় করে বেলে নিয়েছি এবং অবশ্যই ধারগুলো যাতে মোটা না থাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবেই বেলে নিয়েছি। এবার আমি যে মশলাটা বানিয়েছিলাম বা যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। তার ওপর থেকে ডিমের গোলাটা দিয়ে দিচ্ছি। রুটির চারদিকে ডিমের গোলাটাকে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে, এতে কিন্তু এর টেস্টটা বাড়বে। এবং অবশ্যই এটা মোগলাইয়ের মতো দেখতে হলেও কিন্তু মোগলাইয়ের মতো টেস্ট হবে না। এবার ওপর থেকে আমি শসা কুচি ছড়িয়ে দিচ্ছি। শসা কুচি দেওয়ার পরে আমি এখানে একটা গাজর নিয়েছি, গাজরটাকেও গ্রেট করে ওপর থেকে ঠিক এইভাবেই দিয়ে দেব। আমি এখানে শসা আর গাজর দিয়েছি, আপনারা চাইলে অন্য কিছুও দিতে পারেন। সবটা দিয়ে দিয়েছি। এবার আমি 4টে দিক খুব ভালো করে এভাবেই মুড়ে দেব। হালকা জল দিয়ে মুখগুলো মুড়ে দিতে হবে যাতে এটা খুলে না যায়। এবং অবশ্যই খেয়াল রাখবেন এই ভেতরের পুরটা বা স্টাফিংটা যাতে বাইরে বেরিয়ে না যায়। এভাবেই কিন্তু হালকা হাতে একটু চেপে চেপে দিয়ে মুড়ে দিতে হবে, তাহলেই কিন্তু ভাজার সময় আর খুলে যাবে না। এবং ওপর থেকে আমি সুজি ছড়িয়ে দিচ্ছি। এই স্পেশাল নতুন স্ন্যাক্স রেসিপির কিন্তু প্রধান উপকরণ হচ্ছে এই সুজি। ওপর থেকে সুজিটাকে ঠিক এইভাবেই ময়দার উপর দিয়ে দিচ্ছি এবং এই ধারগুলোও একটুখানি মুড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের একটা তৈরি হয়ে গেছে। এইভাবেই আমি বাকিগুলো তৈরি করে নেব। তো এভাবেই স্টাফিং দেওয়ার পরে শসা কুচি, গাজর কুচি দিয়ে দিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন যাতে স্টাফিংটা বাইরে বেরিয়ে না যায়। তো মোড়ার সময় চারদিকটা খুব ভালো করে মুড়ে দেবেন। তো এভাবেই আমি আরও একটা মুড়ে নিচ্ছি। ঠিক এইভাবেই কানাগুলোতে বা ধারগুলোতে জল লাগিয়ে খুব ভালো করে আমি এটাকে মুড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা দেখতে একদম মোগলাইয়ের মতো হলেও টেস্টটা কিন্তু একদমই মোগলাইয়ের মতো নয়। একদম নতুন একটা স্ন্যাক্স রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি। এবার আমি এর ওপর থেকেও সুজিটা দিয়ে দেব। তো আমার দুটো তৈরি হয়ে গেছে। এবারে আমি পরেরটাও তৈরি করে নেব। পুরটা কিন্তু খুব ভালো করে বানিয়ে নেবেন, একদম ঘরোয়াভাবে, ঘরোয়া মশলা দিয়ে এবং ঘরে থাকা সবজি দিয়েই আমি এই পুরো রেসিপিটা বানাচ্ছি, যেটা খেতে কিন্তু একদম টেস্টি হবে এবং জলখাবারে জমে যাবে। ছুটির দিনে জলখাবারে কিন্তু এটা একদম পারফেক্ট স্ন্যাক্স রেসিপি। তো এইভাবেই সমস্ত স্টাফিংটা দেওয়ার পরে আরও একবার সমস্ত উপকরণগুলো দিয়ে দেব ওপর থেকে। আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণে কাঁচা লঙ্কাও দিতে পারেন, আর যদি ঝাল না দিতে চান তাহলে কাঁচা লঙ্কা স্কিপ করতে পারেন। তো এভাবেই আমি পরেরটাও মুড়ে নিচ্ছি দেখুন বন্ধুরা, এবং এইভাবেই একটুখানি চেপে চেপে দেব যাতে কানাগুলো মুড়ে যায়, খুলে না যায় এবং ভাজার সময় যাতে পুরটা বাইরে বেরিয়ে না যায়। ঠিক এভাবেই ধারটাও মুড়ে দেব। এটা কিন্তু দেখতেও দারুণ হবে এবং আশা করছি খেতেও খুব ভালো হবে। এবার আমি উপর থেকে সুজি ছড়িয়ে দেব। এই স্ন্যাক্সের কিন্তু এটাই নতুন ট্রিক্স। ওপর থেকে সুজিটা খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি এবং খেয়াল রাখবেন বন্ধুরা, আমি কিন্তু একটা দিকেই সুজিটা দিয়েছি, অর্থাৎ যে দিকটার মুখটা একটুখানি খোলা মতো আছে সেই দিকটাই কিন্তু সুজিটা দিয়েছি, আমি উল্টো দিকে সুজি দিইনি। তাই বাইরের সারফেসের দিকটা কিন্তু সুজি দেবেন না, যে দিকটা আপনারা মুড়বেন সেই দিকটাতেই কিন্তু সুজিটা দেবেন। তো এভাবেই আমি আরও একটা বানিয়ে নেব। খুবই সহজ পদ্ধতি এবং একইভাবে আপনারা সবগুলো বাড়িতে বানিয়ে নিতে পারেন। এগের মিক্সচারটাও দিতে পারেন।
তবে হ্যাঁ, আপনারা যদি এটাকে ডিম ছাড়া বানাতে চান তাহলে কিন্তু এই ডিমের ব্যাটারটা স্কিপ করতে পারেন। তার পরিবর্তে আপনারা জল দিয়েই কিন্তু এর ধারগুলো মুড়ে নিতে পারেন, তাও কিন্তু খেতে ভালো হবে। তো এভাবেই আমি সবটা দিয়ে দেবো আরও একবার, এবং এটাকে খুব ভালোভাবে মুড়ে নেব যাতে স্টাফিংটা বাইরে বেরিয়ে না যায়, এবং ধারটা খুব ভালোভাবে মুড়ে দিলেই রেডি হয়ে যাবে। এবং দেখুন বন্ধুরা, এই স্টাফিংয়ের দিকটাই কিন্তু আমি সুজি দিয়েছি, উল্টো দিকে দিইনি। আপনারা কিন্তু এভাবেই দেবেন। তো 4টে তৈরি হয়ে গেছে। এবার এটাকে কিন্তু ভেজে নিতে হবে। এগুলোকে ভাজার জন্য প্রথমেই আমি একটি তাওয়া গরম করে নিয়েছি। তাওয়াতে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে এটাকে আমি এভাবেই বসিয়ে দেব। একটা দিক লাল লাল করে ভাজা হয়ে গেছে, উল্টে দেব। দেখুন বন্ধুরা, ঠিক এভাবেই বাদামি করে ভেজে নিতে হবে, এবং অবশ্যই মিডিয়াম থেকে লো ফ্লেমে ভাজতে হবে যাতে এটা সিদ্ধ হয় এবং ময়দাটা কাঁচা না থাকে, পুরটাও যাতে খুব ভালোভাবে খেতে হয়। একটা রেডি হয়ে গেছে, এবার আমি তুলে নেব। অলরেডি প্লেটে আমি শসা কুচি রেখে দিয়েছি। শসা কুচি এবং সসের সাথে কিন্তু এটা খেতে দারুণ লাগবে বন্ধুরা, স্যালাডের সাথে জমে যাবে। তো এভাবেই আমি আরও একটা বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, দুদিকটাই কিন্তু ভাজা হয়ে গেছে, এবং সুজিগুলো আপনারা বুঝতে পারছেন ঠিক অনেকটা কোটিংয়ের মতো হয়ে গেছে। এটা দেখতে সুন্দর লাগছে। সেমোলেনা বিস্কিট ফ্রাই একদম রেডি। এভাবেই আমি বাকিগুলোকেও বানিয়ে নেব। সবগুলো বানিয়ে নিচ্ছি, এবং স্যালাডের সাথে এটা সার্ভ করলে একদম দারুণ হয়ে যাবে। তো টেস্টি মুখরোচক জলখাবার সেমোলিনা ফ্রাই চটপটেই আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এবার বন্ধুরা কেটেও দেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আপনারা বুঝতে পারবেন এটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা সিদ্ধ হয়েছে। ভেতরের স্টাফিংটাও কিন্তু ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছে, কোথাও কিন্তু কাঁচা নেই। তো অবশ্যই এটা কিন্তু একদম জমে যাবে সস এবং স্যালাডের সাথে। তো আমাদেরকে কমেন্ট করে জানান কেমন লাগলো। ভালো লাগলে রেসিপিটিকে শেয়ার করে দিন, লাইক করে দিন। আমাদের চ্যানেল সিম্পল রন্ধনশালাটিকে সাবস্ক্রাইব করে দিন। পাশের বেল আইকনটি প্রেস করে দিন এরকম ভালো রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।